এই যে ডেটাবেসটা রয়েছে এটা ভার্টিক্যালি ডেটাবেস রয়েছে। তো আমরা চাইছি কি যে এখানে যে স্টুডেন্ট আইডি দেওয়া রয়েছে সেই স্টুডেন্ট আইডি যদি টাইপ করা হয়, অর্থাৎ দেখা গেল এমনভাবে আমরা ফাইন্ড বলে একটা সেকশন করে দিয়েছি, অর্থাৎ সিট বানিয়ে রেখে দিয়েছি। তো যদি আমরা এখানে ফাইন্ডে স্টুডেন্ট আইডিটা টাইপ করি, সঙ্গে সঙ্গে তার একটা অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যাবে, অর্থাৎ ঠিক এই টাইপের একটা অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যাবে। প্রত্যেকের নাম, লগ ইন আইডি, কোর্স, এক্সাম ডেট, টাইম এখানে প্রিন্টেড হয়ে যাবে। ওকে, তো সেই সমস্ত ক্ষেত্রে এবং বিলের ক্ষেত্রে এবং ডেটাবেস, বড় ডেটাবেসের ক্ষেত্রে এই ভিলুকাপটা ইউজ করে নিতে পারো। ভিলুকাপের সঙ্গে আমরা ইফও আগের দিন সম্ভবত দেখেছিলাম এবং ইফ এররটাকেও দেখেছিলাম। তো যাই হোক, এখানে আমরা ডেটাবেসের মধ্যে আসছি। দেখো অনেক সময় কাজের অসুবিধা হয় এই জায়গাটা সিলেকশন করতে, অর্থাৎ এরকমভাবে পুরোপুরি সিলেকশন করতে না অসুবিধা হয়। তাহলে আমি পুরো এরিয়াটা অর্থাৎ এই টেবিলটাকে একটা নাম দিয়ে রাখছি। যেমন এর নাম দিয়ে রাখবো কেমনভাবে, দেখো ফার্স্ট এটাকে সিলেক্ট করছো, কন্ট্রোল+T প্রেস করবে, কন্ট্রোল+T প্রেস করলে টেবিলে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ ক্রিয়েট টেবিল বলে একটা অপশন চলে এসেছে, আর কন্ট্রোল+T, অর্থাৎ এই পুরো এরিয়াটাকে আমি কন্ট্রোল+Tর সাহায্যে টেবিলে কনভার্ট করে দিচ্ছি। দেন ওকে করে দেওয়া হলো। সিম্পলি দেখো এটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। সুবিধা কি পাবো? সুবিধা তোমাকে ডেটাবেস সিলেকশন করতে হবে না, শুধুমাত্র এই টেবিল, দাঁড়া এবার এটাকে একটু নিচে লাগাই দিয়ে, সমস্যা হবে। শুধুমাত্র টেবিল ডিজাইনের মধ্যে আসছো, এখান থেকে টেবিল নেম টেবিল 1 নামে কনভার্ট হয়ে গেছে। তো আমরা নাম দিলাম এডিভি 20 না 21, যা খুশি এটা দিলাম। আচ্ছা ইয়ে নেবে না, নাম্বার নেবে না, শুধুমাত্র এডিভি দিয়ে দিলাম, তাহলে এর নাম, টেবিলটার নাম কি হয়ে গেল? এডিভি করে। ওকে, যখনই আমরা কোনো ফর্মুলাতে কল করব শুধুমাত্র এডিভি বললেই পুরো টেবিল এরিয়াটাকেই কিন্তু সিলেকশন বোঝায়, অর্থাৎ কারণ কি এই এরিয়াটা পুরোপুরি নাম হলো এডিভি দিয়ে দিয়েছি। তো চলে আসলাম ফাইন্ড সেকশনে কোনো টাচ করার দরকার নেই, কারণ এর উপর দিয়েই আমরা লুক আপ করবো, অর্থাৎ এখানে যা লিখবো সেটাই দেখে আমরা এখানে ভ্যালুটা নিয়ে আসবো। তাহলে এখানেই ফাংশন শুরু হবে, কি লিখছে? ইকুয়ালস টু ভিলুকআপ। তাহলে লুকআপ ভ্যালু কোনটা হবে? লুকআপ ভ্যালু পুরোটা কি বলে? লুকআপ ভ্যালু কোনটা হবে? কার দ্বারা ভ্যালুটা দেখবে, কার দ্বারা রেকর্ডটা নিয়ে আসবে, এই রেকর্ডটা কার দ্বারা নিয়ে আসবে? কোন সিটে আছে সেটা? ফাইন্ড সিটে আছে, অর্থাৎ এর দ্বারা তো ডেটাবেসটা নিয়ে আসবে। আর কমা দেওয়ার পর আমরা বলবো কি, কমা দেওয়ার পর কোথা থেকে নিয়ে আসবে, অর্থাৎ টেবিল এরিয়াটা জানতে চাইছে। তাহলে টেবিল এরিয়া কোনটা? ডেটাবেস সিটে যাব, গিয়ে এখান দিয়ে শুরু করলাম, এখান দিয়ে একদম পুরোপুরি ডেটাবেস সিলেকশন করে, তার নামটা খেয়াল করবে কি নাম আছে, পুরোপুরি সিলেকশন করলাম, কমা দেওয়া হলো, ডেটাবেস বলে নাম আছে, এডিভি বলেই তো আসা উচিত, না কিন্তু এডিভি বলেই কিছু আসবে, কারণ এডিভিতে ট্রান্সফার করে দিয়েছি এডিভি, এই যে চলে এসছে, দেখতে পাচ্ছ এডিভিতে চলে এসছে, ট্যাপ দিয়ে দিলাম। তাহলে ও এডিভি বলতে পুরো এরিয়াটাকেই বোঝা যাচ্ছে। কমা দেওয়া হলো, কমা দেওয়ার পর বলছি কলম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলমসের রেকর্ড তুমি ওখানে দেখাতে চাও, সম্ভবত ওখানে নেম ছিল, তাই না? তাহলে নেম থাকলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কলমস, 3 নম্বর লিখলাম, আর এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 লিখবে, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার করে দাও। দেখো তো চলে এসছে। তাহলে আমরা একটা নতুন জিনিস জানলাম কি না, যে কোনো বড় ডেটাবেসকে আমরা সিম্পলি একটা টেবিলে কনভার্ট করে রাখলে আমরা কিন্তু পরবর্তী টাইমে টেবিলটাকেই ডাকলে ওই ডেটাবেসটাকেই ডাকা বোঝায়। ওকে, তাই চলে আসলাম আমরা অ্যাডমিট ফরম্যাটের মধ্যে। এবার আমরা লগ ইন আইডি লিখবো। লগ ইন আইডি আমি র্যান্ডম যাকে যে হায়ার করবো সেই বলবে। আমি এখানে ফর্মুলাটা একবার ডিসপ্লে করে দিয়েছি, যদি না কপি পেস্ট করে না, এখানে তোমাদেরকে যাকে জিজ্ঞাসা করবো তাকে বলতে হবে, কারণ ল্যাবে যেহেতু প্র্যাকটিস করছো না তাহলে এছাড়া উপায় নেই আমাদের। ঠিক আছে, তোমরা ফর্মুলা দেখে নাও, আমি যাকে জিজ্ঞাসা করবো সেই অ্যান্সার দেবে যে কীভাবে আমরা লগ ইন আইডিটা বের করবো, লগ ইন আইডিটা কীভাবে ফাইন্ড আউট করবো। লিখতে হবে না, আগে দেখে নাও, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি সেটা রিপিট করছি। এই জায়গাটা হলো কোথা থেকে ভ্যালু দেখছে, কোথা থেকে ভ্যালুটা দেখবে, আর এই জায়গাটা হলো ভ্যালুটা কোথা থেকে আনবে, আর এই জায়গাটা হলো কত নম্বর কলমসে সেই ভ্যালুটা রয়েছে, আর এই জায়গাটা হলো একদম এক্স্যাক্ট ম্যাচ করে নিয়ে আসবে। ওকে, আমি অ্যাপ্রক্সিমেট ম্যাচটাও দেখাবো, কিন্তু এক্স্যাক্ট ম্যাচ অর্থাৎ 0 লিখবে, দেখে নাও।
হয়েছে বাবা? তাহলে যাকে জিজ্ঞাসা করবো বলবে, না বললে দাঁড় করিয়ে রাখবো। আচ্ছা এবার দেখো লগ ইন আইডিটা ক্যালকুলেট করবো কি করে, ইকুয়ালস টু কি কাকে বলবো, বল লগ ইন আইডি ক্যালকুলেট করবো কীভাবে, বলো লগ ইন আইডিটা নিয়ে আসতে কী হবে বলো? তাহলে কি প্রথম থেকে শুরু করে দাঁড় করে দেবো, তার সামনে লুকআপ, তারপর বলছে লুকআপ ভ্যালু, পরে থেকে ভ্যালুটা দেখবে ফাইন্ড থেকে দেখবে, অর্থাৎ এই জায়গা থেকে দেখবে, তাই তো? চলো কমা দেওয়ার পর ডেটাবেস কোথায় আছে জানতে চাইছি, ডেটাবেস কি জানতে চাইছি, অর্থাৎ টেবিল এরিয়া এডিভি, চলো এডিভি কমা, এবার জানতে এই ধরে নি এডিভি কমা, কিছু একটা ভুল করেছি সম্ভবত, না এখানে কালার আসছে না কেন। আচ্ছা চল তারপর কি আছে, কলম ইন্ডেক্স নাম্বার কোনটা হবে? আচ্ছা ওটা ধরো মনে করো কি ছিল 2 আছে, 2 দিলাম কমা 0 এক্স্যাক্ট ম্যাচ দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা এবারে কে তুই, হ্যাঁ তুমি, ইকুয়ালস টু এটা হচ্ছে কোর্স তোমার রয়েছে ডেটাবেসের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কলমসে রয়েছে, ওকে। চলো 4 নম্বর কলম বলো, ইকুয়ালস টু লুকআপ ভ্যালু কোথায়, ফাইন্ডে আছে, চলো কমা দিলাম, টেবিল এরিয়া কোনটা, এডিভি কমা দিলাম, তারপর বলছে কলম ইন্ডেক্স নাম্বার 4 কমা 0 অর্থাৎ এক্স্যাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার, হয়ে গেল। আর এবার আমরা ফর্মুলাটাকে আর বারবার রিপিট করছি না, আমরা একটু দেখে নেবো শুধুমাত্র এক্সাম ডেট অ্যান্ড টাইম কত নম্বর কলমসে আছে, ব্যাস ওটাকে আমরা ড্র্যাগ করে নেব। ডেট আছে এটা মানে কত রে, 4 5 6 5 আর 6, তাই তো? তাহলে এখানে আমরা এক্সাম ডেটের জন্য ফর্মুলাটাকে ড্র্যাগ করি, তাহলে এটাকে মধ্যে আমরা ফিক্সড রাখতে চাইছি কাকে, এই ফাইন্ড সেকশনটাকে ফিক্স থাকবে, তাহলে ফাইন্ড সেকশনটা F4 করে দাও, অ্যাডভান্স এটা তো ফিক্সডই রয়েছে কারণ এটা টাইপ করা, আর এদিকে তোমার 04 ওটা চেঞ্জেস হয়ে যাবে, অসুবিধা হবে না। চলো ড্র্যাগ করে নিয়ে নিলাম, তাহলে প্রত্যেকের মধ্যে সিটে চলে যাচ্ছে, একটা সুবিধা বুঝতে পারছো, অ্যাডভান্স বলে যে জায়গায় টেবিল এরিয়াটা কিন্তু চেঞ্জেস হলো না, আমাকে F4ও কল করতে হলো না, একদম ফিক্সড রাখবো, ওকে। এবার আমরা এখানে শুধুমাত্র 5 লিখে দেবো আর এখানে 6 লিখে দেবো, তাহলে এবার যেটা হচ্ছে এটা ডেট টাইম ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, সিম্পলি সিলেক্ট করবে, চলে আসবে জেনারেলের মধ্যে, শর্ট ডেট করে দেওয়া হলো, এটাকে সিলেক্ট করে জেনারেলের মধ্যে আসছো, শর্ট টাইম শুধু টাইম আছে, শুধু টাইম করে দাও, ওকে। তাহলে এইভাবে অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেল। এবার আমরা তো এক্স্যাক্ট ম্যাচ নিয়ে কাজ করে এসেছি না, লাস্টে 0 দিয়ে, আমরা চাইছি একটু অ্যাপ্রক্সিমেট ম্যাচটা ইউজ করে দেখবো। দেখা একটা জিনিস, এই ডেটাবেসের মধ্যে একদম শুরুর জায়গায় যদি যাও, নাম্বার স্টার্ট হয়েছে 1179, তো এখন যদি আমরা 1178 করি, 1178 লিখি এখানে 1178, তাহলে দেখো এখানে কিন্তু কোনো রিপোর্ট শো হচ্ছে না, অর্থাৎ এরর আসছে। কিন্তু যদি এখানে কেউ এই 0 জায়গায় 1 দিত, তাহলে ও অ্যাপ্রক্সিমেট ম্যাচটা ধরে নেবে, এখন যেহেতু অলরেডি কাজ হয়ে গেছে তার জন্য অসুবিধা করছে, একবার ট্রাই করে নেবে, অর্থাৎ এটা রেডি করার পর তারপরেই ইউজ করবে। ধরো এখান দিয়ে আমরা 1 2 2 9 2 3 40 31 করলাম, 1 2 3 1 করলাম, নেই দেখো 1 2 3 1 করলাম, 1 2 3 1, তাহলে এখানে গিয়ে দেখো তো, দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেট ম্যাচ কাকে ধরে নিয়েছে, তার আগেরটা না হলে তার পরেরটা ধরে নিয়েছে, দেখে নাও। এখানে আমরা এই ডেটাবেসে আসলাম, আমরা দিয়েছিলাম এই যে এই দেখো 3 ডেটাবেস ধরে নিয়েছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ম্যাচ করছে, সেই অনুযায়ী ওটাকে ধরে নিয়েছে, কিন্তু এক্স্যাক্ট ম্যাচ যেহেতু দেওয়া রয়েছে পরেরগুলোতে, ও কিন্তু পাচ্ছে না, ওকে। তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ কীভাবে কাজ করে বোঝা গেল, অর্থাৎ আগে পরে যদি ম্যাচ করাতে হয় তখন এটাকে ইউজ করে নিতে পারো। আর যদি তোমরা চাও আমরা এখানে ইফ এরর ফাংশনকে কল করে দিতে পারি, অর্থাৎ এররটা যাতে না দেখে, কোথায় কল করতে হয়, কোথায় ইফ এররটা কোথায় লিখবো, লাস্টে, হ্যাঁ আগে একদম শুরুতে, অর্থাৎ ইকুয়ালস টুর পরেই লিখবো, অর্থাৎ ইফ এরর ফাংশনকে কল করে দেওয়া হলো, এবার এখানে বলে দেওয়া হলো যদি এরর হয় কমা তাহলে ডিসপ্লে হবে নট বা ডোন্ট DONT ডোন্ট MATCH ডোন্ট ম্যাচ, ব্যাস এই কথা ডিসপ্লে হবে,
ব্র্যাকেট ক্লোজ করে দাও আর এন্টার করে দাও, তাহলে এখন দেখো ডোন্ট ম্যাচ ডিসপ্লে হয়ে যাচ্ছে, এরর আর আসছে না। ওকে, এবার যদি কেউ বলে দেয়, ধরো মনে করো কোর্স যাদের সিআইটিএ তাদেরই শুধু অ্যাডমিট কার্ড দেওয়া হবে, যদি কারোর কারণবশত সিআইটির জায়গায় কারোর ডিআইটিএ হয়ে যায় তাহলে তার নামটা এখানে শো হবে না, অর্থাৎ এই কোর্সের জায়গায় শো হবে না, শুধুমাত্র সিআইটিএই শো হবে। বুঝতে পারা গেল? বা বলে দেওয়া হলো এই লগ ইন আইডিটা যাদের গ্রেটার দ্যান, এখানে অনেক কিছুই রয়েছে দেখবে ডেটাবেসের মধ্যে 12 রয়েছে, 11-এর সিরিজ রয়েছে, বলে তাহলে 1200-এর উপরে তাদের বা নিচে তাদেরকেই দেখবো, আদারওয়াইজ কাউকে দেখবো না। তখন আমরা কাকে কল করে নেব, কোন পার্সনকে কল করবো সামনে? তখন সিম্পলি ধরো কোর্সের ক্ষেত্রে যদি বলি তাহলে বলতে হবে কি, ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এই ভিলুকাপের রেজাল্ট অনুযায়ী, এই রেজাল্ট এই যেটা রেজাল্ট আসবে সেই রেজাল্ট অনুযায়ী ইকুয়াল সমান হয় কে, সিআইটিএ, তাহলেই শুধুমাত্র এই ফাংশনটাকে কাজ করবে, অর্থাৎ তাহলেই কন্ট্রোল সি আর এখানে কন্ট্রোল ভি, আর তা না হলে ব্ল্যাঙ্ক দেখাবে, ফাঁকা দেখাবে, বা দেখাবে নট এক্সাম। কি বললাম বল, দেখো ভালো করে, ইফ যদি এই ভিলুকাপে যা কাজ করছে, ভিলুকাপ ফাংশনে যা কাজ হচ্ছে সেই কাজ অনুযায়ী কি হয়, সমান সমান সিটা হয়, অর্থাৎ সিটার মধ্যে সিটাই হয়, রিপোর্টে সিটাই আছে, তাহলেই শুধুমাত্র ভিলুকাপটা কাজ করবে, অর্থাৎ সিটার রিপোর্ট আসবে, আদারওয়াইজ নট এক্সাম ডিসপ্লে হবে। এন্টার করলাম। আচ্ছা, এখানে যেহেতু আমাদের একটা লগ ইন আইডি ঠিকঠাক দিতে হবে, তো এখানে আমরা 79 ছিল মনে হয়, 79 ছিল, 79-এর রিপোর্ট আছে, 79 দিলাম, 79 দেওয়ার পর অ্যাডমিটে চলো। আচ্ছা, এখানে নেম এরর এসছে, তার মানে কোথাও ভুল রয়েছে নামের জায়গায়। একটা জিনিস দেখো, এখানে আমরা ইকুয়ালস টু সিআইটিএ এটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখো, এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখো, ঠিক আছে? ওকে, এইবার যেটা সমস্যা, যদি কোনো কারণবশত এই রিপোর্টটা অর্থাৎ 79-এর রিপোর্টটাও হতো এমনটা, 79-এর রিপোর্টটা হতো ডিআইটিএ, অর্থাৎ ডেটাবেসে লেখা হলো ডিআইটিএ, তাহলে কেমন দেখতে পেতাম দেখি, তাহলে দেখো নট এক্সাম, ঠিক আছে? তাহলে এইভাবে ইফকেও আমরা এর সঙ্গে সিম্পলি কল করে নিতে পারি, কিছুই না। এটা যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি রিপিট করছি এটা, এই জিনিসটা ফর্মুলাটা আগে বল, বুঝতে অসুবিধা হলো কিনা? হ্যাঁ, বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, আরেকবার দেখি, এখানে দেখাচ্ছি এক্সাম ডেট যাদের মনে করো 11টার উপরে, 11টার নিচে, সেটাও এইভাবে সেমভাবে প্রসেস করে আনতে পারবো, বা শুধুমাত্র যাদের এক্সাম ডেট এই টাইমেই রয়েছে তাদেরকে দেখবো, তখন আমরা ডাবল ইনভার্ট কমার ইউজ করবো, আর তা না হলে গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করো। আচ্ছা, যদি নামের ক্ষেত্রে তো দেখে লাভ নেই, কারণ নামের ক্ষেত্রে ওইভাবে আসবে না। আচ্ছা, লগ ইন আইডির ক্ষেত্রে যেটা বললাম ওটাও করতে পারো। ওকে, এবার আমরা এখানে একটা প্রিন্ট বাটন ইউজ করে দেবো, প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টটা আমি আর দেখালাম না, কারণ ওটা আশা করি পারবে। আচ্ছা, এই জায়গায় তাহলে কোনো সমস্যা নেই আশা করছি, কি বলেন? এবার তাহলে আমরা একটু ডেটাবেসটাকে ঘুরিয়ে নেব। একটু কেমন প্রবলেম হচ্ছে আমার, আমি চাইছি ক্যান্ডিডেট নেম যখন লিখবো, অর্থাৎ আমাদের দেখা যায় অনেক সময় এই স্টুডেন্ট আইডি বা লগ ইন আইডি মনে রাখে না কেউ, তাই না? অনেক সময় স্টুডেন্ট আইডি বা লগ ইন আইডি মনে থাকে না। আমি চাইছি তোমার নাম যখন, নামটা নিশ্চয়ই মনে থাকবে, অর্থাৎ এত স্টুডেন্ট তাদের নিজেদের নাম মনে থাকবে, কিন্তু ওই লগ ইন আইডি মনে থাকবে না। তো আমি চাইছি নাম যখন লিখবো তখন অ্যাডমিট কার্ড রেডি হয়ে যাবে, নাম লিখে সার্চ করলে, ওই লগ ইন আইডি লিখে সার্চ করলে সমস্যা হচ্ছে। দেখো সমস্যাটা কেমন হচ্ছে, যদি তুমি এখন ভিলুকাপ ফাংশন ইউজ করো, আমি এটাকে ডিলিট করলাম, ফাইন্ডের জায়গাটা আমাদের হবে কোনটা, এবারে এই সেলটা হবে, এই সেলটা হবে। তাহলে আমি একবার ভিলুকাপই ইউজ করছি, ইকুয়ালস টু VL কে ভিলুকাপ ইউজ করছি, লুকআপ ভ্যালু কোনটা হবে এবারে, ফাইন্ডের মধ্যে যাওয়ার পর কোন সেলটা, এই সেলটা হবে, অর্থাৎ নামের সেলটা। প্রবলেমটা খেয়াল করবে। এবার বলছে ডেটাবেস কোনটা, ডেটাবেস আমি দিলাম এডিভি হবার ডেটাবেস, এডিভি দিয়ে দিলাম, কতটা ইজি হচ্ছে দেখতে পাচ্ছ, অর্থাৎ বারবার সিলেকশন অত করতে হচ্ছে না কিন্তু। এবার বলছে কলম ইন্ডেক্স নাম্বার কি হবে, আমার কলম ইন্ডেক্স নাম্বার সম্ভবত 3 ছিল মনে হয়, নাকি 3 ছিল, 3 দিলাম, 0 এন্টার করলাম, বলছে NA নট অ্যাপ্লিকেবল, এটা আসবেই না, কারণ দেখো আমরা যে নাম লিখেছি এটা নিশ্চয়ই ডেটাবেসের মধ্যে রয়েছে তো, নাকি নেই? আছে তো, নামের সঙ্গে আসছেই না, দেখো। কিন্তু তুমি এখানে লিখে দাও 1179 রিপোর্ট ছিল তো, সঙ্গে সঙ্গে গিয়ে দেখো
কিন্তু আমি যখন নাম লিখছি তখন রিপোর্ট আসছে। তাহলে কি বুঝতে হবে, দেখো ভিলুকআপ বা এক্স লুকআপ, ভিলুকআপ বা এইচ লুকআপ সব সময় লুকআপ ভ্যালু হিসাবে কাকে বোঝায়, ফার্স্ট কলমস। এবার যদি কেউ নাম অনুযায়ী করতে চায় তাহলে ডেটাবেসটাকে ঘোরাতে হবে, অর্থাৎ নাম কলমসটাকে ফার্স্ট রাখতে হবে, রাখলেই প্রবলেম সলভ। নাম কলমসটাকে ফার্স্ট রাখলেই প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে ডেটাবেস নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্স লুকআপ ইউজ করতে হবে, অর্থাৎ এক্স লুকআপের সুবিধা আমরা এটাই পাবো, আমরা র্যান্ডম জায়গা সিলেকশন করতে পারবো, অর্থাৎ এই জায়গায় আমি লুকআপ ভ্যালু চাই, এই জায়গাটা আমি আউটপুট ভ্যালু চাই সিলেক্ট। এবং এক্স লুকআপ ভিলুকআপ এইচ লুকআপের থেকে যথেষ্ট অ্যাডভান্স আর যথেষ্ট ইজি। দেখো কিভাবে কাজ করা হয়, এক্স লুকআপে কিভাবে কাজ করা হয়, ইকুয়ালস টু এক্স লুকআপ বলছে লুকআপ ভ্যালু কোনটা হবে, লুকআপ ভ্যালু নিশ্চয়ই সেই জানা আছে ফাইন্ডের মধ্যে যাওয়ার পর এই জায়গাটাই আমার লুকআপ ভ্যালু নাকি। এবার কমা দেওয়ার পর ও জানতে চাইছে লুকআপ অ্যারে, অর্থাৎ লুকআপ যে ভ্যালুটা তুমি দিয়েছো এটা কোথায় দেখবো আমি, এটা কোথায় পাবো, এটাই জানতে চাইছে। তাই এটা কোথায় পাবে সে, সে নিশ্চয়ই ডেটাবেসের মধ্যে যাবে, ডেটাবেসের মধ্যে যাওয়ার পর কোথায় পাবে, ডেটাবেসের মধ্যে যাওয়ার পর ওই যে লুকআপ ভ্যালুটা এই জায়গায় রয়েছে, অর্থাৎ এই কলমসে রয়েছে, এই কলমস সিলেকশন করে দিই, অর্থাৎ এখানেই তুমি দেখতে পাবে ওই জিনিসটা, হয়ে গেল। তাহলে এই কলমসটাকে সিলেকশন করে দেওয়া হবে। এবার কমা দেওয়ার পর বলছে রিটার্নারে, অর্থাৎ এর পরিবর্তে তুমি কাকে চাও, এর পরিবর্তে আমি মনে করো একেই চাই, তাহলে নামের জায়গায় নামই বসবে তো নাকি। যদি মনে করো লগইন আইডি চাই, লগইন আইডি সিলেক্ট করি, তো আমি নামের পরিবর্তে নামই চাই, তাহলে সিলেক্ট করে দিলাম আবার এই জায়গাটাকে, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এবার তাহলে নামটা একটু খেয়াল করতে হবে, নাম ঠিকঠাক আছে কিনা, নাম নেই তো, তাহলে নাম দিতে হবে। তাহলে ডেটাবেসের মধ্যে গেলাম, এখানে একটা নাম দিলাম, কন্ট্রোল সি কপি করলাম, ফাইন্ডে গেলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, দেখো তো রিপোর্টে অ্যাডমিট কার্ডে চলে এসেছে নাম। আমি সেম লজিকে ইকুয়ালস টু এক্স লুকআপ ইউজ করছি, বলছে লুকআপ ভ্যালু কোথায়, বললাম ফাইন্ডের মধ্যে যাও, এই তোমার লুকআপ ভ্যালু, কমা দেওয়া হলো, কমা দেওয়ার পর বলছে এই ভ্যালুটা আমি কোথায় খুঁজে পাবো, অর্থাৎ তুমি যেটা সিলেকশন করছো এটা আমি কোথায় পাবো, না তুমি এই জায়গায় পাবে, তাই তো নাকি এই জায়গায় পাবে। আচ্ছা এবার আমাকে বারবার সেই সিলেকশন করতে হচ্ছে, এখানে একটা ছোট্ট লজিক খাটাও যে সিলেকশন করবো না কীভাবে করা যায়, আবার প্রত্যেকটা কলমসকে সেপারেট টেবিলে ফেলে দাও, বুঝতে পারলে। তাহলে কলমস 1 বা এডিভি 1 2 করে প্রত্যেকটা সেপারেট কলমসে ফেলে দাও, তাহলে আমি সেটাই লিখলে কাজ হয়ে যাবে, বুঝলো। তাহলে এইভাবে কাজ করে নিতে হবে, ডেটাবেস করে দিলাম, কমা এর পরিবর্তে আমি কাকে চাই, লগইন আইডি চাই, লগইন আইডি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার, তাহলে চলে এসেছে লগইন আইডি, দেখে নাও। তাহলে এক্স লুকআপ এই ভিলুকআপের থেকে কিন্তু অনেকটা ইজি। তাহলে আবার কোর্সের মধ্যে গেলাম, এক্স লুকআপ ইউজ করছি, এক্স লুকআপের মধ্যে লুকআপ ভ্যালু আবার সেম ভাবে ইউজ করে দিলাম, এই সেলটা আমার লুকআপ ভ্যালু, কমা আমরা এটা কোথায় দেখতে পাবো, না ডেটাবেসের মধ্যে পাবো, এই নামের জায়গাটা এখান থেকে কিন্তু নামগুলো পাবে। তবে হ্যাঁ একটা প্রবলেম তোমরা অনেক সময় করে ফেলবে, তোমরা যখন আমি যখন সিলেকশন করছি যখন সির উপর ক্লিক করছি, অনেক সময় হতে পারে যে আমাকে ডেটাবেসটা মাঝখানে রয়েছে, উপরে ব্ল্যাঙ্ক রয়েছে বা উপরে ইয়ে রয়েছে তোমার হেডিং রয়েছে, মার্জ অ্যান্ড সেন্টার করা, তখন কিন্তু সমস্যা হবে। তখন তুমি ম্যানুয়ালি সিলেকশন করবে, অর্থাৎ এইভাবে সিলেকশন করবে। যদি তুমি এইভাবে সিলেকশন করো, মনে করো আমি এইটুকু সিলেকশন করেছি, কমা দেওয়ার পর, কমা দেওয়ার পর আমি এখানে এর রিটার্নারে কি চাই, রিটার্ন কি ছিল, কোর্স সিলেকশন করতে, তাহলে কোর্সের জায়গা কোনটা, এইটা, এটা যদি আমি এইভাবে সিলেকশন করি ও জীবনেও তোমাকে রিপোর্ট দেবে না, ভ্যালু এরর বলছে, কারণ ও ভ্যালুটাকে দেখতে পাচ্ছে না। কেন পাচ্ছে না, কারণ তুমি সিলেকশন ভুল করেছো তো, অর্থাৎ তুমি একটা জায়গায় সিলেকশন করেছো এই 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 পর্যন্ত, আর জায়গায় করছো তুমি এখান দিয়ে শুরু করছো, তাহলে দুটো ভ্যালু কি সমান হলো, তাহলে তখন আমাদের কাছে ভ্যালু এরর আসবে, তখন এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, যদি আমি এখান থেকে সি কলমসটা অর্থাৎ সি শুধু সিলেক্ট করলাম, সেল নাম্বারকে আমি মনে করলাম না, দেখো এবার রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে। ওকে, তাহলে এইভাবে এক্স লুকআপ ইউজ করে নিতে পারবো। এবার আমরা আসবো এইচ লুকআপ। এইচ লুকআপ কীভাবে কাজ করা হয়, এইচ লুকআপ যখন কাজ করতে খুব রেয়ার ইউজ হয়, কারণ এইভাবে ডেটাবেস কেউ রাখে না। এই এইচ লুকআপ যেভাবে ইউজ হয় সেইভাবে কেউ ডেটাবেস রাখে না, কারণ বাস্তবে আমরা সব এইভাবে ডেটাবেস দেখে এসেছি, অর্থাৎ হয় ভার্টিক্যালি দেখে এসেছি। আর এইচ লুকআপের ক্ষেত্রে কেমন হবে, এই হরাইজন্টালি ডেটাবেস থাকবে, অর্থাৎ ঠিক দেখতে একটা এরকম থাকবে, এরকম থাকবে। দেখো এইভাবে ডেটাবেস থাকলে তখনই আমাদের ইউজ করতে হবে কাছে এইচ লুকআপ, অর্থাৎ হরাইজন্টালি রিপোর্ট করেছে। এবার আমরা শুধুমাত্র চেঞ্জেস কি করবো, আমরা ভিলুকআপে বলছিলাম না কলম ইন্ডেক্স নাম্বার, এবার তো কলম ইন্ডেক্স নাম্বার বললে হবে না, এবার কি বলতে হবে, রো ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কত নম্বর রোর কাস্টমার চাই, বুঝলো। তাহলে এইটুকু চেঞ্জেস, আর কোনো চেঞ্জেস নেই। এবার আমরা মনে করো এখানেই ছোটো করে দেখিয়ে দিই, এখানেই দেখিয়ে দিই, এই একই সিটের মধ্যে দেখাই, অসুবিধা ওখানে নেই তো, আমি ডিফারেন্স সিট করছি না, সব ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স সিটও করতে পারো, একই সিটও করতে পারো। তাই মনে করলাম এখান দিয়ে স্টুডেন্ট আইডি যখন লিখবো,
স্টুডেন্ট আইডি যখন লিখবো এখানে যখন স্টুডেন্ট আইডি লিখবো তখন অটোমেটিক্যালি তার রিপোর্টটা এই জায়গায় শো হবে, অর্থাৎ এরকমভাবে শো হবে। তাহলে আমরা কলমসগুলো এই রোগুলোকে আগে Ctrl+C কপি করে নিই, যার রিপোর্ট দেখতে চাই। মনে করো আমরা এখানে চাইছি স্টুডেন্ট আইডি, আর লাগবে না, স্টুডেন্ট আইডি তো রয়েছে একবার, তো আমি স্টুডেন্ট আইডিটাকে ক্লিয়ার করে দিলাম। আমি চাইছি ক্যান্ডিডেট নেম, এগুলো চাইছি। যখন এখানে আইডি লিখবো তাহলে এখানে ফর্ম ফাংশন কি হচ্ছে, ইকুয়ালস টু, আমি জুম করে নিচ্ছি একটু, এখানে কি হবে তাহলে ইকুয়ালস টু এইচ লুকআপ, নাকি এইচ লুকআপ ফাংশনকে কল করছি। ও বলছে লুকআপ ভ্যালু কোথায় ওই ই হলোটাই সিলেক্ট করলাম, কমা বলছে কি টেবিল আগে, অর্থাৎ টেবিলটা কোথায় এখান দিয়ে শুরু করে আর একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে দাও না, তাই না, সিলেক্ট করে দিলাম। এইবার আমরা এখান দিয়ে কমা দেওয়ার পর এবার বলছি রো ইন্ডেক্স নাম্বার কত নম্বর রো রিপোর্ট দেখবো আমরা, কত নম্বর রো রিপোর্ট, লগইন আইডি স্টুডেন্ট লগইন আইডি 2 নম্বর। তাহলে এখানে কি লিখবে 2 লিখবে, কমা 0 এক্সাক্ট ম্যাচ, সেম 0 1 এর সেম কাজ কিন্তু আগের মতনই। বলছে এনএ নট অ্যাপ্লিকেবল, কেন বলছে, হ্যাঁ আরে বাবা এখানে কিছু লেখা নেই তো, এখানে আমরা লিখলাম মনে করো 1179। এবার চলো, আর দেখতে পাচ্ছ ডেটাবেস অনুযায়ী ভি না হলে এইচ ইউজ হবে, ভি লুকআপ না হলে এইচ লুকআপ ইউজ হবে, কিন্তু এক্স লুকআপটা প্রত্যেকের মধ্যেই কমন ইউজ করতে পারো, অসুবিধা নেই। ওকে, আচ্ছা এবার তোমাদের একটা কাজ হবে, কাজ দেবো আমি, না হলে ল্যাবে কোনো কাজ হচ্ছে না। সব রয়েছে, বেশি হাইফাই জিনিস এখানে নেই। আচ্ছা এই জায়গাটা খেয়াল করে দেখো, ও যখন আচ্ছা এটা ভিডিও চলছে তো নাকি, হ্যাঁ ভিডিও চলছে, ঠিক আছে ছবি ক্লিক করলাম। আচ্ছা এটা দেখো, কিছু বুঝতে পারছো না একটু দেখো তো। বুঝতে পারছি, ওটা সবাই দেখতে পাচ্ছে, দেখে কি বুঝতে পারছো, ভিলুকআপ ইউজ কোথায় করেছে, কিভাবে কাজ হয়েছে, কোথায় ভিলুকআপ ইউজ বলে বাকিরা, এটা ভিলুকআপ ইউজ হয়েছে, এটা শিওর তো, কারণ দেখেই নিয়েছো। ভিলুকআপটা কার উপর করা হয়েছে এখানে, ফার্স্ট কলমস কে, তাহলে স্পিডের উপর, স্পিড যখন লিখছে অ্যানিমেলের নাম শো হচ্ছে, তাহলে এখানে স্পিড লিখেছে 30তে বলছে নট অ্যাপ্লিকেবল, কারণ কি 30টা কোনো স্পিড নেই অ্যানিমেলের, তাহলে সেই অনুযায়ী নট অ্যাপ্লিকেবল বলে দিয়েছে। এখানে বলছে 50তে ম্যাচ করেছে কে, লায়নকে এখানে দিয়ে দিয়েছে। ওকে, পারা যাবে না, হবে না, ওকে চলো আমি অন্য কিছু আগাই, অর্থাৎ আমরা যে কাজগুলো করেছি সেই কাজ অনুযায়ী আমরা এখানে এদের রিপোর্টের কাজ করতে পারবো কিনা সেটা দেখবো। এটা দেখো তো, এটা দেখা যাচ্ছে না, দাঁড়া এটাও সেম রিপোর্ট রয়েছে। আচ্ছা একটা কাজ করবে, এখানে ডেটাবেস অনেক পাওয়া যায়, ডেটাবেসগুলো একটু নেওয়ার চেষ্টা করবে। এই ডেটাবেসের উপরে তোমাদের ওই রিলেটেড কাজ করতে হবে, তোমরা তোমাদের মতন সাজিয়ে গুছিয়ে কাজ করবে, এখান থেকে ডেটাবেস ডাউনলোড করে নেবে। প্র্যাকটিস এই রয়েছে একটা, দেখি এটা অনেক সময় ফেক সাইট হয়, তো
একটু খেয়াল করে ডাউনলোড করো, কারণ ও বেশিরভাগ সাইট না ঘুম ভাং সাইট হয়, ও দেয় না, কাজ করতে করা যায় না। এটা রয়েছে, এই দিয়েছে, বুঝলে, এটা দিয়েছে। তো ডাউনলোড করলাম, এই টাইপের রিপোর্ট আছে আর কি। তাহলে ডাউনলোড হয়ে গেছে, ভালো বলতে হয়, এটা এক চান্সে ডাউনলোড হয়ে গেছে, কারণ সবসময় এভাবে পাওয়া যায় না। তাহলে এই ডেটাবেসটা কী আছে একটু দেখি না। ডেটা, এই হলো ডেটাবেস। বাবা, এইটুকু ডেটাবেসের জন্য এত কষ্ট করে ডাউনলোড করতে হলো? এটা কী আছে? আর এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেন দেওয়া রয়েছে, বুঝতে পারলে? তাহলে এই কোশ্চেন অনুযায়ী এটা ভালো করেছে, এই কোশ্চেন অনুযায়ী কাজগুলো করে 20টা কোশ্চেন দেওয়া রয়েছে। এটাকে হটাও। আমি এক গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? এই কোশ্চেন অনুযায়ী সলিউশনটা করো, ঠিক আছে? তাহলে এই ডেটাবেস অনুযায়ী এই কোশ্চেনগুলো দেখে নাও, অসুবিধা হবে বলে মনে হচ্ছে কি? দেখো কোশ্চেনগুলো দেখে নাও। বলছে ফাইন্ড দ্য নেম এমপ্লয় আইডি 104 আইডিতে কার নাম আছে বের করতে হবে, করা যাবে না? এখানে প্রত্যেকটা কোশ্চেন দেখো ইএমপি আইডি ধরেই বলেছে, কারণ কি ইএমপি আইডি ফার্স্ট কলম, আর ভিলুকআপ যেহেতু, তাহলে ফার্স্ট কলম ওর ধারে, ওর বাইরে কোনো কোশ্চেন হতেই পারে না ফার্স্ট কলম ছাড়া। তাহলে তোমাকে দেখো সব ইএমপি আইডি ধরে বলেছে। বলছে লুক আপ দ্য স্যালারি অফ 130, সরি 103, ঠিক আছে? প্রত্যেকটা দেখো সেম। তাহলে এগুলো পরের দিন কমপ্লিট করে একটাই সিট থাকবে, মানে একটাই সিটে কাজ করবে, সেম সিটে ফটো তুলে পাঠিয়ে দেবে। আমি তোকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এটা, বা ওই ভিডিও যে আপলোড করে দেবো ওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই ফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, চলো, এটা একটা হয়ে গেল কাজ দেওয়া। আচ্ছা, এবার ভিলুকআপ এক্সলুকআপের পরের দিনে আমরা কিছু অপশান বেসে কাজ করবো, যেমন হোম ট্যাবের মধ্যে কিছু অপশান নিয়ে কাজ করবো, ইনসার্টের মধ্যে কিছু অপশান নিয়ে কাজ করবো যেগুলো ইউজফুল। আর পেজ লেআউট খুব ইম্পর্টেন্ট জায়গা, অর্থাৎ যখন আমরা ডেটাবেস প্রিন্ট করি, এটা একটু দেখে নাও, আজকে টাইম আছে যেহেতু আজকে একটু দেখে নাও। ডেটাবেস এক্সেলে কাজ করাটা টাফ না, অর্থাৎ যখন তোমাকে বলবে যে এইটা দেখে দেখে টাইপ করো, এন্ট্রি করো, খুব একটা টাফ না দেখে দেখে এন্ট্রি করাটা। কিন্তু যদি বলে এটাকে পিডিএফ করে দাও A4 পেজে, তখনই কান্নাকাটির সময়। যদি বলে A4 পেজে প্রিন্ট করে দাও, তখনই কান্নাকাটির সময়। অর্থাৎ কারণ আমরা যখন ডেটাবেস এন্ট্রি করি তখন কিন্তু ডেটাবেস দেখতে অনেক ছোট থাকতে পারে। অর্থাৎ মনে করো এরকম এই ডেটাবেসটা আমি কপি করছি, বা Ctrl+A করলাম, ক্লিয়ার অল ফরম্যাটস ক্লিয়ার করলাম। আচ্ছা, এবার দেখো এর মধ্যে আমরা প্রিন্ট করতে চাইলে Ctrl+P প্রেস করছি, তো প্রিন্টে আমাদের চলে এসছে। দেখো একটু খেয়াল করে সম্পূর্ণটা ডেটা প্রিন্ট এরিয়ায় এসছে কিনা দেখো। জুম করলাম, জুম করার পর দেখো লগইন আইডি, স্টোর আইডি সমস্ত রিপোর্ট চলে এসছে। আমাদের পেজ 2 মনে হয় জেনারেট হয়েছে, পেজ 8 পর্যন্ত জেনারেট হয়ে, দেখতে পাচ্ছ? তাহলে পেজ 2তে গেলাম, যাওয়ার পর একটু দেখবো প্রবলেম। দেখো উপরে হেডিংগুলো মিসিং, অর্থাৎ আমরা বুঝতে পারবো না কোনটা কি। সেকেন্ড প্রবলেম, তারপরের পেজে গিয়ে দেখলাম সেম প্রবলেম, প্রতিটা পেজে হেডিং নেই, তাহলে ডেটাবেস চিনতে অসুবিধা হবে, অর্থাৎ কলম চিনতে অসুবিধা হবে। আর থার্ড প্রবলেম, মেন প্রবলেম, আজ এখানে দেখবে এটাকে আমরা ধরো সিলেক্ট করলাম, Ctrl+C কপি করলাম, এখানে গিয়ে Ctrl+V পেস্ট করলাম, তো ডেটাবেসের জায়গাটা অনেকটা বেশি হয়ে গেছে। আমি লাস্ট কলমসটাকে রেড করে দিলাম যাতে চিনতে সুবিধা হয় সবাই প্রিন্ট হচ্ছে কিনা। আমি লাস্ট রোটাকে রেড করে দিলাম, ফার্স্ট কলমসটাকে রেড করে দিলাম, ফার্স্ট রোটাকে রেড করে দিলাম। হয়তো মনে হতে পারে যে এটা কী করছে, আমি একটা বাউন্ডারি দিয়ে নিচ্ছি যাতে প্রিন্ট এরিয়াতে ধরতে পারো যে সবাই আসছে কিনা। তাহলে আমি এবার Ctrl+P পেস্ট করলাম, Ctrl+P পেস্ট করার পর খেয়াল করে দেখো আসছে। আমি জুম আউট করছি, দরকার পড়লে দেখে নাও, আসছে এক্সাম ডেট কোনটা আসছে, পরের যে এটা আর আসছে না। আমি যদি পেজগুলো চেঞ্জ করে যাই তারপরে দেখতে পাবো। এই প্রবলেমটা খুব বড় একটা প্রবলেম, যখনই আমরা ডেটাবেস এন্ট্রি করি না তখন খুব বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এখানে আমাদেরকে কি করতে হবে, ডেটাবেস অ্যাডজাস্ট করতে হবে। দেখো একটা
জিনিস ফার্স্ট ট্রাই করবে কি পুরো এরিয়াটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ফরম্যাটে যাবে, অটো ফিট টু রো হাইট, অটো ফিট টু কলমস উইথ, তাহলে কলমসের যে উইথটা ছিল অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। সেকেন্ড ট্রাই কি, এটা আমার অনেকটা বড় এরিয়া হয়ে গেছে, তার ফলে সেকেন্ড ট্রাই করবে এই যে কোর্স নেম রয়েছে না, এটা অ্যাকচুয়ালি এক্সট্রা অংশ বেশি খাচ্ছে, তাহলে কোর্স আর নেমটাকে উপর নিচে লিখতে চাইছি। তার কারণ কি বেশি খাচ্ছে, কারণ ওই কোর্স নেমটা লেখার জন্যই খাচ্ছে। তাহলে কোর্স আর নেমের মাঝখানে মাউস কার্সার রাখো, কিবোর্ড থেকে অল্ট প্লাস এন্টার কি প্রেস করো। নর্মাল লাইন ব্রেক আমরা জানি এন্টার কি সাহায্য হয়, কিন্তু এক্সেলে সেম সেলের মধ্যে লাইন ব্রেক করার জন্য কি প্রেস করবে, অল্ট এন্টার কি প্রেস করবে, তাহলে কি হবে লাইনটা ব্রেক হবে। ওকে, আদারওয়াইজ ব্রেক হবে না কিন্তু, অর্থাৎ এক্সাম ডেটের দিকে যদি রাখা আমরা এন্টার কি প্রেস করলাম, এন্টার কি করলে পরের সেলে চলে আসবে, কিন্তু আমরা চাইছি এখানে লাইনটা ব্রেক হয়ে যায়, অল্ট এন্টার কি প্রেস করে এন্টার করবে। তাহলে এখানেও সেম ভাবে আমরা অল্ট এন্টার কি প্রেস করলাম, এন্টার করলাম। যেখানে যেখানে ওই ধরনের প্রবলেম শো হচ্ছে আগে এইভাবে ডেটাবেসটাকে তোমরা খেয়াল করে মেনটেন করে নাও, ডেটাবেসটাকে সাজিয়ে নাও, ডেটাবেসটাকে ক্লিন করে নাও, তারপরে নেক্সট স্টেপ আমরা আগাবো। তাহলে এইভাবে আমরা কিছু কিছু জায়গায় ঠিকঠাক করে নিলাম। আদর কিছু আছে কি না, আর কিছু নেই। তাহলে এবার আমরা পুরো ডেটাবেসটাকে পুনরায় সিলেক্ট করবো, কন্ট্রোল এ, পুরোটাকে সিলেক্ট করে নেওয়া হলো। পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার ফরম্যাটে গেলাম, অটো ফিট টু রো হাইট, ফরম্যাটে গেলাম অটো ফিট টু কলমস উইথ, দেখো অনেকটা জায়গা ছেড়ে দিয়েছে। ওকে, আচ্ছা এবার আমরা কন্ট্রোল পি করে একবার দেখে নেবো যে পুরোটা আসছে কিনা, দেখে নাও তাও কিন্তু পুরোটা আসেনি। তাহলে এবার আমরা নেক্সট স্টেপে আগাবো, যেটা হলো এখান দিয়ে আমরা, আচ্ছা এখানে সব ঠিকঠাক আছে তো, হ্যাঁ এবার যেটা আসছি ভিউ ট্যাবে যাবো, আমরা ভিউ ট্যাবে যাবো। দেখো ভিউ ট্যাবের মধ্যে অপশন রয়েছে পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ পেজটা কোথা থেকে ব্রেক হচ্ছে সেটা দেখতে পাবো। দেখো তো কোন জায়গা থেকে ব্রেক হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এই ডট লাইন মানে এইটা আলাদা পেজ, এই বক্সটা মানে আলাদা পেজ, এটা আলাদা পেজে চলে গেছে। তাহলে আমরা কি করে চাই, পুরোটাই একটা পেজে চাই, কিন্তু এখন আমাদের কাছে যদি আমরা একটা পেজে নিই চলে আসবে, এসে যাবে, কিন্তু প্রচুর ছোট হয়ে যাবে, প্রচণ্ড ছোট হয়ে যাবে। কারণ নর্মালি তুমি ভেবে দেখো না, এই A4 পেজের মধ্যে দুটোরও বেশি পেজের কাজ একটা পেজে যদি ধরানো হয় ছোট ছোট হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, সেকেন্ড যদি অপশান থাকে আমাদের কাছে, অর্থাৎ অনেক সময় অপশান নাও থাকতে পারে, যে বলছে পেজ যেন ল্যান্ডস্কেপ না হয়, অপশান দিল না, তখন কিছু করার নেই, ঘুরিয়ে দিতে হবে। যদি অপশান থাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপ দিলাম। এবার একবার ট্রাই করে দেখবো, কন্ট্রোল পি প্রেস করলাম, কন্ট্রোল পি প্রেস করার পর অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে, অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে কোন পর্যন্ত, লগইনারি পর্যন্ত, কিন্তু পুরোপুরি শেষে আসেনি। অর্থাৎ বাকি অংশটা কেমন হয়েছে দেখবে, বাকি অংশটা দেখতে অনেকটা এরকম এরকম হয়ে গেছে। এইভাবে রিপোর্ট দিলে কখনোই সেটা অ্যাকসেপ্টেড না। তুমি নিচের দিক থেকে কিছু অংশ পরের পেজে দাও অ্যাকসেপ্টেড, কিন্তু পাশাপাশি রিপোর্ট যদি বেরিয়ে যায় তাহলে সেটা অ্যাকসেপ্টেড না। কিন্তু তাহলে আমাদের নেক্সট স্টেপ কী করতে হবে, পেজ ভিউতে আবার আসবো, পেজ ব্রেক প্রিভিউতে আবার যাবো। দেখতে পাচ্ছ কোন জায়গা থেকে ব্রেক হচ্ছে, এইটা মানে একটা টোটাল পেজ এইটুকু এরিয়া। তাহলে আমরা কি চাই, এই অংশটাকে এই প্রান্ত বরাবর নিতে চাই। তাহলে এই ডট লাইনের কাছে মাউস কার্সার নিয়ে যাবে, দেখো ডবল অ্যারো শো হচ্ছে না, যখনই ডবল অ্যারো শো হবে লেফট ক্লিক প্রেস করে এখানে ছেড়ে দাও। ওকে, তাহলে এবার কি বলে, পেজ 1-এর মধ্যে পুরো এরিয়াটা আছে, দেখে নাও পেজ 1-এর মধ্যে পুরো এরিয়াটা এই পর্যন্ত এরিয়াটা আছে। চলো একবার কন্ট্রোল পি প্রেস করি, নর্মালের উপর ক্লিক করলাম, কন্ট্রোল পি প্রেস করি, দেখো তো কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা যদি এতটা ছোট হবে না, একটু জুম করে দেখে নাও, একটু জুম করে ঠিক এরকম টাইপের চলে আসছে। এবার সেকেন্ড প্রবলেম কি, সেকেন্ড পেজে অর্থাৎ পরের পেজে আমাদের হেডিংগুলো আসেনি। তাহলে এবার কি করবো, এটা করবো কি হবে, পেজ লেআউটে আসবো, দেখো একটা অপশন আছে পিন টাইটেলস বলে একটা অপশন রয়েছে দুটো পেজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ঠিক দেখতে পেয়েছে, তোরা কেউ দেখতে পাসনি। এই যে পেজে যখন ডেটাবেসের মধ্যে আমরা কাজ করি না, একটা ডট শো হয়, অর্থাৎ এই যে পেজটা ব্রেক হচ্ছে নর্মালি এখানে একটা ছোট্ট ডট শো হয়, অর্থাৎ এখান থেকে পেজটা ব্রেক হচ্ছে, হিন্টস দিয়ে রাখে। ওকে, তো যাই হোক আমরা এবার কী করছি, পিন টাইটেলসে আসছি। এবার এখানে ক্লিক করার পর বলছে রিপিট রো টু রিপিট, অর্থাৎ কোন রোটা তুমি রিপিট করতে চাও, সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পর আমরা এখানে কোন রোটাকে চাই, ফার্স্ট রোটাকে চাই, অর্থাৎ একদম উপরে যাওয়া হলো, এই রোটার উপর ক্লিক করে দেওয়া হলো, দিয়ে ওকে করে দেওয়া হলো। দেখো তো এবারে আমরা যদি কন্ট্রোল পি প্রেস করি, কন্ট্রোল পি প্রেস করি, তুমি দেখো ফার্স্ট পেজে এটা রয়েছে, হেডিং রয়েছে, ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে গেলাম হেডিং রয়েছে, থার্ড পেজে গেলাম হেডিং রয়েছে। ওকে, এবার আমরা নর্মাল করে দিতে পারি বা পিডিএফে সেভ করে দিতে পারি। ফাইলে গেলাম, সেভ অ্যাজে গেলাম, ব্রাউজ অপশান ইউজ করছি, এখান দিয়ে কোথায় সেভ হবে সেটা লোকেশান দিয়ে দিচ্ছি, আর বলে দেবে সেভ অ্যাজ টাইপ কী হবে, পিডিএফ হবে, সেভ অ্যাজ টাইপটা পিডিএফ করে দিচ্ছি।
আর চেঞ্জ করে দিলাম, আমি বললাম ডেস্কটপে সেভ হবে, স্টুডেন্ট লিস্ট নামে সেভ হচ্ছে, থাক, সেভের উপর ক্লিক করে দাও। তাহলে দেখো পিডিএফে সেভ হয়ে গেছে। আমরা একটু এটাকে ক্লোজ করে দিই, ভিডিও আপলোড হচ্ছে। আচ্ছা, পিডিএফ স্টুডেন্ট লিস্ট নামে এই যে পিডিএফটা, ঠিক আছে, পিডিএফটা সুন্দরভাবে সেভ হয়ে গেছে। বর্ডার দিতে পারো, বর্ডার চাইলে বর্ডার দিতে পারো, বর্ডার দেওয়া নেই, একটু একটু ওয়ার্ড লাগছে, বর্ডার দিয়েও রাখতে পারো। ওকে, তাহলে এইভাবে সেভ করতে কোনো অসুবিধা হবে না আশা করছি, কি বললো?